আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো স্যাতি বা ধবল রোগ নিয়ে, অন্য কিছু না। যেহেতু আমার এই আইডিটা শুধু ভ্যাটিলিগোর উপর আমি ভিডিও আপলোড করে থাকি, সো আমি সবসময় আপনাদের এই বিষয় নিয়ে পরামর্শ দেওয়ার চেষ্টা করি। তো আজকে কথা বলবো স্যাতি বা ধবল রোগ নিয়ে। অনেকেরই অনেক রকম কোশ্চিন, অনেক রকম মতবাদ। তো আমি এখানে একটা কথাই বারবার বলবো যে এই স্যাতি রোগটা কিন্তু সবাইরে, যে ভ্যাটিলিগোটা একই না। ভ্যাটিলিগোটা বিভিন্ন প্রকার হয়ে থাকে। কারো দেখেন যে বিশেষ করে প্রাইভেট পার্টগুলোর মধ্যে আক্রান্ত হয়, কারো দেখেন যে ফোকাল বা মুখে হাতে পায়ে এই জিনিসগুলো বেশি আক্রান্ত হয়। তো এইখানে এক একজনকার এক এক রকমভাবে এই ভ্যাটিলিগো রোগটা দেখা যায়। তো সেই ক্ষেত্রে অনেকেই বলেন যে স্যার আমার কিছু মেডিসিন দেন বা কিছু প্রোডাক্ট দেন, যেই প্রোডাক্টগুলো বা মেডিসিনগুলো খাইলে আমার এই রোগটা থেকে আমি একেবারেই মুক্তি পাবো। তো এইগুলা লিখে চান বা প্রেসক্রিপশন করে চান অনেকেই। তো আমি এখানে বলবো যে আমি যে ভ্যাটিলিগো বা স্যাতি রোগের ট্রিটমেন্টটা দিয়ে থাকি, আমাদের যে ট্রিটমেন্টটা এটা হচ্ছে সম্পূর্ণ ন্যাচারাল ইউনানি আয়ুর্বেদিক মেডিসিন। আর এই মেডিসিনটা আমরা নিজেরাই তৈরি করে ওইভাবে দিই, যার কারণে আমরা পরিপূর্ণ বা শতভাগ আত্মবিশ্বাস দিতে পারি যে ইনশাল্লাহ আপনার এই সমস্যাগুলো থেকে পরিপূর্ণ সুস্থ হবেন। তো আমি বলবো যে অনেকেই বর্তমান অনলাইনে আমি যে জিনিসটা বা যে বিষয়টা বেশি খেয়াল করি, সেটা হচ্ছে যে বিশেষ কিছু চায়না ক্রিম বের হয়ে গেছে ভ্যাটিলিগোর জন্য। আর অনেকেই শুধু ক্রিম ব্যবহার করতেছে। আমি বলি স্যাতি বা ভ্যাটিলিগো রোগটা কিন্তু এটা একটা স্কিন ডিজিজ। এইখানে এই প্রবলেমটা হয় আপনার, আর আমাদের স্কিনের ভিতরে এক ধরনের কোষ থাকে, মেলাটোনিন কোষ। এই মেলাটোনিন কোষটা যদি বা যে কোনোভাবে ড্যামেজ হয়ে গেলে তখন ওই অংশটুকুতে আর মেলানিন হরমোনটা নিঃসরণ করতে পারে না, তখনই কিন্তু ওই অংশটুকু সাদা হয়। তো এটা শুধু ক্রিম বা অন্য কিছু ব্যবহার করে কিভাবে সুস্থ হবেন, আমি এই বিষয়টা আমার মাথায় ধরে না। অনেকেই বলেন যে আপনি ক্রিম ব্যবহার করেন, এই ক্রিম ব্যবহার করলে সুস্থ হবেন। হ্যাঁ, সুস্থ হবেন, সেটা কি সাময়িক কিছু সময়ের জন্য। কারণ আপনার ভিতরে তো মেলাটোনিন কোষটা ড্যামেজ, যার কারণে আপনার মেলানিন হরমোনটা নিঃসরণ করতে পারতেছে না। তো এইখানটা অবশ্যই আপনার একটা পরিপূর্ণ ট্রিটমেন্টে আসতে হবে। সেটা আপনি যেখান থেকেই নেন, সেটা আমি বলি না যে আপনি আমার এখান থেকে শুধু ট্রিটমেন্ট নেন, আপনি আপনার জায়গা থেকেই ট্রিটমেন্ট নেন, আমার নিষেধ নেই। কিন্তু এই বিভিন্ন প্রকার অনলাইনে শুধু ক্রিম ব্যবহার করে এগুলা আপনারা হয়তো সাময়িকভাবে কিছুটা পরিবর্তন বুঝতে পারবেন, কিন্তু এটা কোনো এক সময় দেখবেন, কোনো এক সময় না, কিছুদিনের মধ্যে দেখবেন যে আপনার যে শরীরের যে কালারটা এটা স্বাভাবিক আবার চলে আসবে। এখানটায় আরও কিছু কথা বলি, সেটা হচ্ছে যে বিশেষ করে যাদের শরীরে মানে যে ভিটামিন ডির ঘাটতিটা বেশি, তারপর আপনার হচ্ছে ইমিউনিটি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা একেবারেই কম, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসগুলো ভালো হতে একটু সময় লাগে। তো স্যাতি রোগটা এমনিতেই ক্রনিক ডিজিজ, সময় সাপেক্ষে ট্রিটমেন্ট, যেখান থেকে ট্রিটমেন্ট নেন একটু ধৈর্য সহকারে ট্রিটমেন্ট নেবেন, আমি বলবো অবশ্যই সুস্থ হবেন। আশা করি বুঝতে পারছেন। আজকে এখান থেকে আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নেই। আসসালামু আলাইকুম।